আপনার এখানে তো প্রধান সড়কেই নাই, প্রধান সড়ক না থাকলে এই যে সড়ক এটা আপনার একটা ঢাকা শহরের একটা গলির মতো, তাহলে এই গলির মতো রাস্তা এটা তো প্রধান সড়ক না, আপনি এটাকে হাইওয়ে ধরতে পারেন না। এইখানে আপনার বাস ট্রাক সব ধরনের যানবাহন চলে। এখন আপনি যেটা বলছেন যে প্রধান সড়কে আপনার অটোরিকশা চলাচল নিষেধ, আমার শরীয়তপুরে প্রধান সড়কটা কোথায়? প্রধান সড়কই তো নাই, তাহলে যে কোনো সড়কেই চলতে পারে। এটা তাদের দোষ না, কারণ দেখেন আপনি অটোরিকশা যে আমদানিগুলা করছে, আমদানিতে সরকার ভ্যাট ট্যাক্স নিছে না? নিছে তো। আবার এখন যদি আপনি হঠাৎ করে এদেরকে বন্ধ করে দিতে চান তাহলে সেটাও তো সম্ভব না, কারণ এই লোকগুলো তো কেউ কিস্তি উঠায় গাড়ি কিনছে, কেউ নিজের ইনভেস্টমেন্ট করে, কেউ বউর গয়না বেচা গাড়ি কিনছে। এখন এদেরকে আপনি রাতারাতি উঠাই দিতে পারবেন? সম্ভব না। তার মানে হচ্ছে আপনাকে এটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, নিয়মের মধ্যে আনতে হবে। নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে যদি আনেন তাইলে আপনি এই যে শান্তিপূর্ণভাবে শহরে চলাফেরা করতে পারবেন। দেখেন শরীয়তপুরের যে সড়কটি রয়েছে, প্রধান শহরের যে সড়ক, এটি একটি চিপা রাস্তা, প্রায় 24 ফিট বা 22 ফিট এরকম হবে। কোনো শহরের, সারা বাংলাদেশের কোনো শহরের রাস্তা কি এরকম আছে এই যে 22 ফিট বা 18 ফিট? নাই, শুধু শরীয়তপুরে আছে। এবার বুঝেন শরীয়তপুর কতটা অবহেলিত জায়গা, এবং এইখানে গত 20 বছর 25 বছর 55 বছর যাবৎ যারা এমপিগিরি করছে তারা চুরি বাটপারি করছে, ঠিক আছে? এর বাইরে তারা কোনো কিছু করে নাই। এখন আপনি দেখেন যে অটোরিকশার কথাটি আনছেন সামনে, যে এই অটোরিকশা, এটি কোনো শৃঙ্খলা নাই, কোনো সিস্টেম নাই, আপনার যেমনে পারতেছে সেমনি চালাইতেছে, যে পারতেছে বিদেশে থেকে আসতেছে একটা অটো কিনতেছে চালাইতেছে, যারা কিনতেছে চালাইতেছে তাদের অপরাধ না, তার কারণ তাদের কোনো না কোনো কর্ম করে খাইতে হবে। এখন স্বাভাবিকভাবে আপনাকে তো এই জিনিসটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তো আমরা রিসেন্টলি পৌরসভার যিনি ডিডিএলজি আছে তার সাথে মিটিং করেছিলাম এবং সাবেক ডিসি থাকা অবস্থায়, যে আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি কিনা, যে যতগুলো অটোরিকশা রয়েছে প্রত্যেকটার রেজিস্ট্রেশন লাগবে এবং সেটা পৌরসভা থেকে দেওয়া হবে। ওই রেজিস্ট্রেশনের বাইরে কোনো গাড়ি পৌরসভা শহরে ঢুকতে পারবে না, ঠিক আছে? এবং ধরেন কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই অটোরিকশাতে এই অ্যাক্সিডেন্টটা করছে, ঠিক আছে? এখন তারা সেটি করে নাই। আবার আমরা দেখছি রাজশাহী সিটি কর্পোরেশনে কি সুন্দর নিয়ম শৃঙ্খলা, কত সুন্দরভাবে চলতেছে। এখানে অটোরিকশাকে 2-3টা ভাগে ভাগ করে দিছে, শিডিউল দিয়ে দিছে, এবং তারা ওই শিডিউলভাবে চলে। ধরেন আমার এই শহরে গাড়ি অনেক বেশি, তাদের উচিত ছিল এইখানে 2-3টা শিডিউল করে দেওয়া, 2টা কালার করে দেওয়া, যে আমি লাল কালারটা সকাল থেকে অমুক টাইম পর্যন্ত চালাবো, আবার এরপরে সবুজ কালার চালাবো, ঠিক আছে? অর্থাৎ আপনার গাড়ি, রাস্তা ঠিক থাকবে, গাড়িও ঠিক থাকবে, কিন্তু গাড়ির সংখ্যাটা অর্ধেকে নাই আসবে। সুতরাং আপনি এখন 5000 গাড়ি চললে তখন আপনার 2500 গাড়ি দিনে চলবে, রাস্তায় জ্যামজট কম হবে, শৃঙ্খলার মধ্যে আসবে সব কিছু। তো সেটা তারা উদ্যোগ নিয়ে করছে না, দায়িত্ব নিচ্ছে না। এবং এই দায়িত্ব যে নিচ্ছে না, এইটা আমাদের প্রশ্ন করতে হবে যে আপনারা কেন দায়িত্ব নেবেন না? এই শহরের দায়িত্ব আপনাদের, এই জায়গার দায়িত্ব আপনাদের, তাহলে আপনারা কেন দায়িত্ব নেবেন না? এই দায়িত্বের অবহেলার কারণে তাদেরকে প্রশ্ন করতে হবে। এখন আমরা মনে করি যে এই জায়গাটাতে স্বস্তি ফিরায় আনতে, শহরবাসীর স্বস্তি ফিরায় আনতে আমাদের এই কাজগুলো দ্রুত গুরুত্ব দিয়ে করতে হবে। যতদিন পর্যন্ত না করবেন ততদিন পর্যন্ত কারো হাত ভাঙবে, পা ভাঙবে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করবে, আপনার গাড়ি এক গাড়ি আরেক গাড়ির সাথে লাগাই দিবে, কারণ এদের তো কাউন্সিলিং নাই। আপনি অটো চালায়, মানে বিদেশ থেকে আসছে, টাকা দিয়ে একটা অটো কিনছে, রাস্তায় নেমে গেছে গা, এখন সে যে ট্রাফিকের সিস্টেম সেটা সে বুঝতেছে না। তার মানে হচ্ছে তাকে এই যে সিস্টেমগুলো শেখাইতে হবে, না শেখানো পর্যন্ত। এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখি তাদেরকে দিয়ে কমিটি দিচ্ছে, অমুক শ্রমিক ইউনিয়ন, অমুক তমুক অনেক কমিটি দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি তাদেরকে যে শিক্ষাটা দেওয়া দরকার তারা সেটা দিচ্ছে না। তারা বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দেয়, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করে, কিন্তু তাদের দিয়ে যে একটা কাজ করাবে, এই যে শৃঙ্খলার মধ্যে আনবে, সেটা তারা করে না। আমরা চাই যে এই ধরনের কাউন্সিলিং হোক, এই ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক, যেটার কারণে এই শহর আরও শান্তিপূর্ণ থাকবে, আরও স্বস্তিতে থাকবে, মানুষ শহরবাসী আরও সুন্দরভাবে চলাফেরা করতে পারবে।